পুরুষ মানুষ বাঁচে 20 বছর পর্যন্ত। তারপরে তো বাঁচে কখনো পরিবারের জন্য, কখনো প্রিয় মানুষের জন্য, আবার কখনো ছেলে মেয়েদের জন্য। আবার এসব মানুষদের ভালো রাখতে গিয়ে সব থেকে বেশি কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয়। তাও কখনো ভালো রাখতে পারে, আবার কখনো ব্যর্থ হয়। এইসব কাছের মানুষদের ভালো রাখতে গিয়ে তাদেরকে ছেড়ে শত মাইল দূরে গিয়ে থাকতে হয়, নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। নইলে এই সমাজ, পরিবার, প্রিয়জন কারো কাছেই মূল্য পায় না পুরুষ মানুষ। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। জীবনে যেটাই করি না কেন পড়াশোনা করতেই হবে, তাই পড়ালেখার নতুন অধ্যায় শুরু করতে আমি রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। আমার ডিপ্লোমা শেষ বলা চলে, এখন ইন্টার্নি করতে হবে, তারপর বিএসসি করবো ইনশাল্লাহ। তাই আমার গন্তব্য এখন ঢাকা। আর আমার সাথে আমার আরো দুইটা ফ্রেন্ড আছে, তাদের সাথে নিয়ে চলে আসি রাজশাহী রেলওয়ে স্টেশনে। আর অপেক্ষা করতে থাকি আমাদের ট্রেন কখন আসবে। আমাদের ট্রেন আসার কথা ছিল 7টা 40-এ, কিন্তু তা দেরি করে আসে 8টা 25-এ। তো ট্রেনে ওঠার আগে আমার রাফির সাথে দেখা হয়ে যায়, তো রাফিকে নিয়ে ট্রেনে উঠে পড়ি। জীবনে প্রথমবার পরিবারকে ছেড়ে এত দূরে যাচ্ছি, অনেকটাই মন খারাপ হচ্ছিল, কিন্তু কি করার, পরিবারকে ছেড়ে পড়াশোনার উদ্দেশ্যে তো যেতেই হবে। নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এর কোনো বিকল্প পথ নেই, তাই আমার ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া। আর রাজশাহী তো ইন্টার্নি করা যেত, কিন্তু রাজশাহীতে করার থেকে ঢাকাতে করলে অনেকটাই মান ভালো হবে, তাই ঢাকাতে যাওয়া। আমার মতো হাজারো মানুষ এই ট্রেনে উঠে পড়েছে, কারণ তারা তাদের ঈদের ছুটি কাটাতে বাসায় এসেছিল। পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে তারা তাদের ছুটিও শেষ, তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে চায়। আর ঈদের সময় হয় অনেকটাই ভিড়, কারণ ঈদের ছুটি সবার একসাথে শেষ হয়, এজন্য সবাই একসাথে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য চলে আসে। আর প্রথম স্টেশনে ভিড় না হলেও পরের স্টেশনে অনেক ভিড় হয়, কারণ দ্বিতীয় স্টেশনে অনেক লোক ওঠে। আর সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে এই ট্রেনটি ছেড়ে যায়। যাবার পথে আমরা সিরাজগঞ্জের সোলার পার্ক দেখতে পাই। আর এইসব কিছু দৃশ্য আমার মনটাকে অনেকটাই ভালো করে দিচ্ছিল, কিন্তু তাও পরিবারের জন্য অনেকটাই মন খারাপ হচ্ছিল। আর এইসব দৃশ্য অনেকটাই সুন্দর, কারণ প্রাকৃতিক দৃশ্য সবসময় সুন্দরই হয়। আর এখানে ট্রেনটা অনেক আস্তে যাচ্ছিল, কারণ সামনে যমুনা সেতু। আর যমুনা সেতু, আমরা যে সেতুর উপর দিয়ে যাচ্ছি, এটা অনেকটাই ঝুঁকিপূর্ণ হওয়ায় ট্রেনটা অনেক ধীরে যাচ্ছে। আর পাশে দেখতে পাচ্ছেন আরেকটি নতুনভাবে সেতু তৈরি হচ্ছে। এই সেতু তৈরি হলে পাশের সেতু দিয়ে ট্রেন যাবে, এই সেতু দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে। এই সেতু পার হতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। আর এইখান থেকে আমরা চলে আসি আমাদের এয়ারপোর্ট স্টেশনে, আমরা নেমে পড়ি। আর এইখানে আসতে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, কারণ 6-7 ঘন্টা জার্নি করতে হয়েছে এই গরমের মধ্যে। তারপর ওই স্টেশন থেকে আমরা একটা সিএনজি নিই এবং আমাদের দীপ্তি আইটির সামনে চলে আসি। আর এখানে এসে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এবং স্যারকে ফোন দিই, এবং স্যার আমাদের জন্য একটা লোক পাঠায় যে আমাদেরকে মেস পর্যন্ত পৌঁছায় দেয়। তো তারপর আমরা মেসে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বাইরে বের হই একটু কিছু খাওয়া দাওয়া করার জন্য, কারণ আমরা দুপুরে কোনো কিছুই খাওয়া দাওয়া করতে পারি নাই। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিই। আর আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।